আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেছে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি হাজির হয়েছি স্পঞ্জ মিষ্টি নিয়ে, যা আমরা অনেক টাকা খরচ করে বাইরে থেকে কিনে আনি, তবে এটা কিন্তু আমরা ঘরে খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। চলুন দেখা যাক এটা আমরা ঘরে কিভাবে তৈরি করি। স্পঞ্জ মিষ্টির জন্য প্রথমে আমি 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। মুদির দোকানগুলোতে লিকুইড যে দুধগুলো পাওয়া যায় ফুল ক্রিম, সেইগুলোই আমি এখানে ব্যবহার করছি। দুধটা দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে চেড়ে এটা বলক উঠে আসা পর্যন্ত ওয়েট করব। বলক উঠে আসার পর আমি চুলার আঁচটা কমিয়ে এখানে সিরকা ব্যবহার করছি। আমি এখানে 4 টেবিল চামচের মতো সিরকা ব্যবহার করছি। সিরকা দেওয়ার পর আলতো হাতে একটু একটু করে এটা নেড়ে নেবেন, এটা কিন্তু জোরে নাড়া যাবে না। দেখতেই পাচ্ছেন ছানা তৈরি করার জন্য আমি সিরকাটা কিভাবে ব্যবহার করছি। দুধ থেকে যখন এভাবে সবুজ কালারের পানি বের হয়ে যাবে তখন বুঝতে পারবেন ছানাটা একেবারে রেডি হয়ে গেছে। ছানাটা বের হয়ে পুরো পানিটা যখন আলাদা হয়ে যাবে তখন আমি এটা ছেঁকে নিব। ছানা ছাকার জন্য আমি পরিষ্কার একটা সাদা কাপড় এখানে ব্যবহার করছি। এর উপরে এভাবে করে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নেওয়ার পর আপনারা ঠান্ডা পানি দিয়ে এটা সাথে সাথে ধুয়ে নেওয়া ট্রাই করবেন, যাতে এটার কুকিং সিস্টেমটা বন্ধ হয়ে যায়। আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নেওয়ার পর আমি পানিটা চেপে বের করে আমি এটাকে আরও পানি বের হওয়ার জন্য আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। পানিটা যাতে পুরোপুরি বের হয়ে যায় এর জন্য আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিব এভাবে। তবে এর উপরে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রেখে দিবেন যাতে পানিটা পুরোপুরি বের হয়ে যায়। আধা ঘন্টা পর ছানা থেকে পানিটা পুরোপুরি বের হয়ে গেছে। এবার আমি ছানাটা মথে নিব। ছানাটা আপনারা 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে মথে নেবেন। খেয়াল রাখতে হবে ছানাটা যাতে একদম সফট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন হাতের তালুর সাহায্যে আমি কিভাবে ছানাটা মথে নিচ্ছি। আপনারাও ঠিক এই প্রসেসেই 4 থেকে 5 মিনিটের মতো মথে নেবেন। তবে 4 থেকে 5 মিনিটের বেশি এটা মথা যাবে না, তাহলে এটা থেকে ঘি বের হয়ে যাবে। এবার আমি এটাকে সমান ভাগ করে নিচ্ছি। সমান ভাগ করে নেওয়ার পর আমি এবার 2 হাত দিয়ে এগুলাকে গোল শেপ করে নিব। আপনারা শেপ করলেই দেখতে পারবেন এটা কতটা স্মুথ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি শেপটা করার পর এটা কতটা স্মুথ দেখাচ্ছে। এবার আমি একে একে সবগুলা স্পঞ্জ মিষ্টি শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম গোল সফট একটা বলের মতো তৈরি হয়েছে।
দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি এগুলো জাল করে নিব। তার জন্য আমি এখানে চিনি নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। 1.5 কাপ চিনির জন্য আমি টোটাল 7 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করব। 1 কাপের প্রায় 5 গুণ পরিমাণ পানি এখানে দিতে হয়। যেহেতু আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করছি, এই কারণে আমি এখানে টোটাল 7 কাপ পানি ব্যবহার করব। পানিটা দেওয়ার পর আমি পুরোপুরি বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক আসার পর আমি দেখতেই পাচ্ছেন প্রথমে এক এক করে সবগুলো মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পর আমি কিন্তু 2 মিনিট পর্যন্ত এটা না ঢেকে জাল করে নেব। 2 মিনিট পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো জাল করব। খেয়াল রাখবেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই ঢাকনা কিন্তু একদম ঠান্ডা না হয়ে আসা পর্যন্ত খোলা যাবে না। আমি 15 মিনিটের মতো জাল করে নিয়ে এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটা আমি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঢেকে রাখব। স্পঞ্জ মিষ্টি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো এবার সার্ভ করব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অনেক মজা হয়। আপনারা যদি আমার ফুল প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট স্পঞ্জ মিষ্টি তৈরি করতে পারবেন। এবার আমি এখান থেকে একটা মিষ্টি তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টির ভেতরটাও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবেই ট্রাই করে বলবেন আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।